আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আমরা বিদেশের মাটিতেই ঈদ করলাম। আপনজনদের ছেড়ে, পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে প্রবাসের মাটিতে ঈদ করা কতটা যে কষ্টের, এটা যে না করেছে সে কখনো বুঝতে পারবে না। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে আরেকটি কোরবানি ঈদ উপহার দিলেন। তার জন্য মহান পাক রব্বুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো ঈদের দিনটা আমাদের ভালোই কাটুক, ঈদের দিনটা ভালোই কাটুক, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। তো প্রতিবারের মতো এবারও যে জুমা মসজিদে আমরা শুক্রবারে জুমার নামাজ পড়ি, তো সেই মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করলাম। এরা হচ্ছে সবাই আমার শরিকার লোক, আমরা একসাথে কাজ করি। তো আলহামদুলিল্লাহ, ঈদের আগে আমাদের অনেক কেনাকাটা ছিল, যার জন্য সৌদি আরব জেদ্দা আমরা ইকোনমিক সুপার শপে গিয়েছিলাম বাজার করার জন্য। সেখানে অনেক কিছু বাজার করছি, যা যা লাগে ঈদের কেনাকাটা করার জন্য সেখানে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেখানে বাজার করলাম। তো সেখানকার ক্যাশিয়ার অনেক ভালো লোক, তো তার সাথে আমরা একটু মজা করলাম। তো বাজার এবং কেনাকাটা সব শেষ। তো আলহামদুলিল্লাহ, তো আমরা এখন টাকা পয়সা দিলাম। এরপরে আমরা হচ্ছে কিছু এই পেঁয়াজ রসুন আদা এগুলো কেনার জন্য আমরা হালাকায় এসেছি, এখানে কিছু কিনবো আর কি। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে কেনা শেষ। এরপরে আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, যার জন্য আবার আমরা এসেছিলাম। তো সেগুলো আমরা কিনলাম। এরপর আসছি আমরা মাংসের বাজারে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা মাংস কেনাকাটা করব, দেখতেছি যে মাংস কেমন ফ্রেশ, কয় টাকা কেজি। তো সবাই কিনছিল যার যার মতো। আলহামদুলিল্লাহ অনেক লোকের লোকারণ্য, সবাই ভিড় জমাচ্ছিল মাংস কেনার জন্য। তো আমরাও দেখতেছিলাম, তো কতটুকু কেনা যায় দেখছিলাম আর কি। তো তখন আমরা আর মাংস কিনি নাই, তখন কাজে গিয়েছিলাম। কাজে থেকে আসার পরে সবাই একসাথে আমরা মাংস কিনবো, এর জন্য আবার মাংসের দোকানে আসলাম। তো কে কতটুকু নেবে তার জন্য সবাই পরামর্শ করছিল কার কতটুকু মাংস লাগবে। তো আলহামদুলিল্লাহ সবাই মজা করছিল কে কতটুকু নেবে। তো আলহামদুলিল্লাহ সবার মাংস কেনাকাটা শেষ। এবার আসছি আমরা আহ সেমাই কেনার জন্য, চাল কেনার জন্য, এবং কি কিছু মশলাপাতি বাকি রয়েছে সেগুলো আমরা কিনবো ইনশাআল্লাহ। তো সেগুলো আমাদের কেনাকাটা হচ্ছে, সবাই দেখছে কে কি কিনবে এই আর কি। তো আলহামদুলিল্লাহ সবাই দেখতেছে কার কি লাগবে, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিচ্ছে। তো আমাদের যেটাও লাগছে সেটা আমরা কিনে নিয়ে যাচ্ছি। তো যার যেটা লাগতেছিল সে সেটা কিনে নিয়েছিল। তো সবাই কেনাকাটা শেষ, আলহামদুলিল্লাহ আমাদেরও কেনাকাটা শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমরা সবাই বাসার দিকে রওনা দিচ্ছি, যার যা কেনার দরকার ছিল সবাই কিনে নিয়ে এসেছি। এরপর আমরা বাসায় এসে সেগুলো ফেলে রেখে তাড়াতাড়ি করে ফজরের নামাজ শেষ করলাম, ওযু গোসল করলাম। এরপর আলহামদুলিল্লাহ আমরা সবাই আসছি ঈদের নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়া শেষ, আমাদের ঈদের নামাজ পড়া শেষ। এখন সবাই সবার সাথে কথা বলবো, সুখ দুঃখের কথা বলবো, এবং কি নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ। এখন সবাই সবার সাথে ছবি তুলবে, কেউ ভিডিও করবে, ইত্যাদি ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ দেখতেছিলাম কে কি করতেছিল। তো সবাই সবার সাথে সেলফি নিচ্ছে, কেউ ছবি তুলছে, দেখতেছি কে কি করতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই একসাথে থাকি, একই পরিবারে থাকি, একই পরিবারের মতন আর কি। সবাই সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। এটা দেখে আসলে অনেক। তো এখানে আমরা কিছু সময় থাকার পর বাসার উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু আমরা রান্না বান্না করি নাই, সেহেতু আমরা বাসায় গিয়ে রান্না বান্না করবো। তার জন্য এখান থেকে একটু আমরা তাড়াতাড়ি করেই বাসার দিকে রওনা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখনো ওদের ছবি তোলা শেষ হয় নাই, তো ওরা এখনো ছবি তুলছে। তো এক সৌদি, আলহামদুলিল্লাহ ওর সাথে দেখা অনেক ভালো লাগলো। আমরা সবাই বাসার দিকে রওনা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন প্রবাসের মাটিতে ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখেন। আলহামদুলিল্লাহ রান্না করে এসে দেখলাম যে অনেক ভিড়, তিনটা চুলাই প্রায় ব্লক হয়ে আছে। তো আমরা রান্না বান্না করবো, যেহেতু আজকে শুক্রবার। আলহামদুলিল্লাহ জুমার নামাজ শেষে আমরা রান্না বান্না করবো, সেহেতু ওরা এখানে রান্না বান্না করছে, ওরা রান্না বান্না করুক। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।